কোনো নাগরিককে যাতে সরকারের সমালোচনা করার দায়ে গ্রেফতার না করা হয়, এজন্য আজকে আমরা মৌন সমাবেশ করেছি। এটা একটা প্রতীকী সমাবেশ, কারণ আমরা বলতে চাই যে যে মানে কিভাবে আমাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে, আমরা চাইলেও কথা বলতে পারতেছি না, এবং সরকার চাচ্ছে যে আমরা আস্তে আস্তে কথা বলা কমিয়ে দেই। আজকে হচ্ছে তারা বিভিন্ন অ্যাক্টিভিস্টের মুখ বন্ধ করাবে, তারপরে হচ্ছে যে যখন দেখবে এখানে হচ্ছে খুব একটা কোনো প্রতিবাদ নেই, আস্তে এরপরে রাজনীতিবিদদের মুখ বন্ধ করাবে, এবং রাজনীতিবিদ যখন বিরোধী দলীয় সবাই চুপ হয়ে যাবে তখন তার কোনো সমস্যা নেই, আরেকটা শেখ হাসিনার সরকার কায়েম করা হবে। কিন্তু এটা আমরা হতে দিব না। আমাদের যদি মুখ বন্ধ করে রাখা হয় তাইলেও আমরা হচ্ছে শুধু চুপ করে দাঁড়িয়ে থেকে হলেও প্রতিবাদ করব, কিন্তু প্রতিবাদ আমরা করবই। মানে পালাক্রমে কয়েকদিন আগে হলো ফেসবুকে স্ট্যাটাসের কারণে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জনকে তুলে নেওয়া হচ্ছে। এর আগেও প্রায় ২-৩টা ঘটনা আমরা দেখলাম যে বিভিন্ন ফেসবুক পোস্টের মানে করার কারণে তাদেরকে হলো গিয়ে তুলে নিয়ে যাচ্ছে। অনেকে টার্গেট অনেককে হলো গিয়ে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে অনেকে টার্গেট করা হচ্ছে। দেখেন, সরকারকে ভালোটা যখন গ্রহণ করতে শিখতে হবে, তেমন খারাপটাও গ্রহণ করতে শিখতে হবে। আপনি বাংলাদেশের জনগণের, এই গণতান্ত্রিক জনগণের যদি আপনি বাকস্বাধীনতা হরণ করতে চান, তাহলে আপনাকে বলে দিতে চাই ২৪ আরেকবার ফিরে আসতে পারে। সেই জিনিসটার জন্য আপনারা তৈরি হন। কিভাবে ২৪কে রুখে দিতে পারবেন, রুখে দিবেন আপনারা। সব জায়গায় চেষ্টা করবো বাক স্বাধীনতা হরণের মতো জঘন্য কাজ, স্বৈরাচার কায়েমের প্রথম স্টেপ যাতে কখনো কোনো সরকার নিতে না পারে, সেটার জন্য যা যা করা লাগে সব আমরা করবো ইনশাল্লাহ।